তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ইচ্ছে হয়, কিন্তু শেয়ার করতে পারি না, কেননা টাইম হয়ে ওঠে না। আর সময় আমরা বুঝতে পারি না কখন ভিডিও করব, কাজ করতে করতে সময় চলে যায়। তো চলে আসলাম, আর আমি রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে আমার রান্না করা শুরু, আর দেখলেই সঞ্জয় দোকান থেকে এসে ঘুমিয়ে পড়েছে। তো আমি এসে চলে এসেছি এই যে রান্না করতে। চাল ধুয়ে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এই যে সবজি, এই সবজি কাটবো, কেটে রান্না করব। সকাল থেকে এটাই বুঝে পাই না যে কি রান্না করব। খাবো তো দুজন মানুষ, কিন্তু কি রান্না করব এটাই বুঝতে পারি না। তো তারপর যখন ফ্রিজের কাছে যাই, সবজি বের করে ঠিক হয়ে যায় কিছু না কিছু। তার মধ্যে সবজি কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। সবজি কাটতে কাটতে ভাত ডালটা হয়ে গেল, আর তার মধ্যে সবজিটা পুরোটাই আমি কেটে এইভাবে কমপ্লিট করে রাখি। তো আমি এখন ভাবলাম একটু ডাল করে একটু ভাজা করি, ভেন্ডি আলু আর তুমি বেগুন দিয়ে একটু ভাজবে, দেখবে খুব ভালো লাগে। আমি খুব একটা রান্নাতে পারদর্শী নই, কিন্তু হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি। আগে করতাম না, কিন্তু এখন যত রান্না করি, যখন দেখি রান্নাগুলো মানে ঠিকঠাক ভালো হয়, খেতে খাওয়া যায়, তো তখন মনে হয় বা খুব বেশ ভালো লাগলো। তো তাহলে নেক্সট একটা রেসিপি আমি ট্রাই করব। তো এইভাবেই আমি কোনো রান্নাই আগে কখনো করিনি। খুব জোর হলে ভাত ডাল করেছি, এর থেকে বেশি না। কিন্তু এখন যখন রোজ রোজ নতুনত্ব কিছু করি, ভালোই লাগে খেতে। আর তারপরে যখন আমার বর সঞ্জয়ের মুখে শুনি যে রান্নাটা না খুব টেস্ট হয়েছে, তখন আরও বেশি ভালো লাগে। সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে। এই যে আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আমি এই পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটাও বেটে নিলাম, কারণ একটু ঝিঙে আলু পোস্ত করবো বললাম যে তোমাদের। আর তার মধ্যেই শুরু করে দিলাম এই রান্না, ঝিঙে আলু পোস্ত। আর রান্নাটা মানে আগে করতাম, কিন্তু না ঠিক সেরকম কালার বলো বা সেরকমভাবে না মনে হতো, কিন্তু এখন রান্নাটা করলেই না কি সুন্দর একটা কালার, মানে প্রপার যে একটা রান্নার কালার, সেই কালারটা চলে আসে, দেখতেও তখন ভালো লাগে। তখন মনে হয় বাহ, আমি কত সুন্দর রান্না শিখে গেছি। এই যে যেরকম ঝিঙে আলু পোস্তটা প্রপার একটা কালার এসছে, মনে হচ্ছে প্রপার হয়েছে একদম। আর এই যে পুরো রান্নাঘরের অবস্থাটা পুরো নোংরা হয়ে রয়েছে। এই রান্নাঘরটা এখন আমাকে পুরো পরিষ্কার ক্লিন করতে হবে। পুরো ক্লিন করা হয়ে গেছে, তার মধ্যে আমি পুরো ঘেমে স্নান। আর সত্যি রান্নাঘরে খুবই গরম, কারণ রান্না করি তো আর ভালো লাগে না। এটা রোজ দিনই আমাদের খাওয়ার সঙ্গে একটু খেতেই হয়, না খেলে ভালো লাগে না। রোজই আমরা ভাতের সাথে শসা টমেটো ছিল, আর এই যে চাটনি, টমেটো চাটনি, এটা করাই ছিল, একটুকুই ছিল। ও রোজ দিন খাই একটু করে চাটনি, এটা অল্পই, আমি তো খাই না, অল্প একটু। আজকে শেষ হয়ে গেলে আবার কালকে করবো, এরকমভাবেই করি। এই যে ঝিঙে আলু পোস্ত, ভাজা আর ডাল, আর এই যে ভাত। আর ওটার মধ্যে একটু ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা অ্যালমন্ড, কারণ সন্ধ্যে খাবে তাই। এখনও আসেনি, আসলে তারপরে খাবার পারবো। এই আমি গুছিয়ে নিয়ে বসে রয়েছি, আর ঘেমে তো পুরো স্নান হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণ খাবো আর একটু আমি দিয়ে শোবো। পুরো ঘেমে স্নান, আর ভালো লাগছে না। মুখ ধুচ্ছি, তাও ঘাম। মুখ ধুয়ে মানে বাথরুম থেকে বাইরে বেরোচ্ছি, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তো চলো আবার খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলবো। ঘুম থেকে উঠে বিকেলবেলা চা বানিয়ে নিলাম। সঞ্জয় মাঠ থেকে চলে এসছে, আর তার মধ্যে এসেছিলো অভিদা একটু দেখা করতে, কিছু জিনিস রাখার ছিল তার জন্যে। তো তারপরে ওদেরকে চা দিয়ে দিলাম দুজনকে, আর দুজন মিলে চা খেয়ে, দুজন নয়, অভিদাই শুধু প্রশংসা করেছে, আমার বর খুব একটা প্রশংসা করে না আমার। আর তারপরে আমাদের বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে যাওয়ার ছিল, এই জন্য আমি ভাবছিলাম কী পরবো, কী সাজবো, এত গরম, কী রেডি হব। তো তারপরে শেষমেশ রেডি হলাম, কারণ যেতে তো হবেই, আর গরমের কথা ভাবলে হবে। রেডি হয়ে নিলাম, এই একদম সিম্পল, তার মধ্যে আমার কাছে কিচ্ছু ছিল না, কিছু রাখা ছিল না, আমি এইভাবেই রেডি হয়ে গেলাম। আর আমি খুব একটা তো সাজি না, সাজলে একটু চুলটাই ঠিকঠাক করি, সেটাও করি, যা হোক করে বেঁধে নিয়েছি। তার মধ্যে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সঞ্জয় তালা ঘর দৌড় গুছিয়ে বন্ধ করার দিকে ও খুব পাঞ্চুয়াল, তো এর জন্য ও পুরোটা কমপ্লিট করে বেরানোর আগে। আমি তো ছবি তুলতে রেডি হতে হতেই ব্যস্ত থাকি। তারপরে পৌঁছে গেলাম শেষমেশ। আর ওখানে গিয়েও খুব একটা গরম পাইনি, কেননা বড় বড় অনেক টেবিল ফ্যান ছিল, আর আমরা ঠিক টেবিল ফ্যানের সামনে গিয়েই বসেছিলাম। আর খেতে বসে খুব অসুবিধা হয়েছিল, কারণ একদম টেবিল ফ্যানের সামনে বসেছিলাম তো তাই। তারপরে দেখো খাবার চলে এসছে, রাধাবল্লভী আর ছোলা ভাটুরা।
তার সঙ্গে রাইস নিয়েছিলাম একটু, আর একটু মাংস। অনেক কিছু ছিল তার সঙ্গে, আর কিছু খাইনি, কারণ আমি খুব একটা পছন্দ করি না চাটনি পাঁপড়টা। মিষ্টিও খাইনি, কারণ এতটাই গরম ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, আর সঞ্জয় গেট টেট বন্ধ করে চলে এসেছি বাড়িতে। আর অনেকটা টায়ার্ড ছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।